আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে, আমারও আছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো ঘোষণায় দিছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না। তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি। এরা না বললে আবার বিএনপি ওয়ালারা বলবে আমি নির্বাচন পিছাইতে চাই। তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি এক সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে। এডিটর সাহেব এনার দেখা দেন, নাহলে ব্যাক ফাপড় নিতেছি। উনি আশায় আছেন একটা ভালো নির্বাচন দিতে পারবেন, দিতে পারলে ভালো, তবে আমি খুব ভরসা পাইতেছি না। তবে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে, আমি আগেই বলে রাখতেছি। দেখেছেন? আর আল্লাহর কি কাম, এটা নতুন জরিপ আসিছে। আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি। 12% মানুষ বিএনপিকে ভোট দিবি বলিছে, 10.4% মানুষ জামাতে ইসলামীকে ভোট দিবে বলিছে, মানে 10.5% মানুষ। 7.3% মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলিছে, এবং 2.8% মানুষ, মানে প্রায় 3%-এর মতো মানুষ এনসিপিকে ভোট দিবে। তবে কাকে ভোট দিবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি 48%-এর বেশি মানুষ। অন্যদিকে জরিপে কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি 14.4% মানুষ। এটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর একটা জরিপ। 8 মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হয়েছিল এবং এরাই এই স্টাডিটা করছিল। সেখানে 16.30% মানুষ বিএনপিকে ভোট দিতে চাইছিল। এইটা স্যার গতবার আর এইবারেরটা একটু পাশাপাশি দেখেন, তাহলে বুঝবে যে কেমন কমিছে। 11.30% মানুষ জামাতকে ভোট দিতে চাইছিল এবং 2% মানুষ এনসিপিকে ভোট দিতে চাইছিল। তার মানে জরিপ অনুযায়ী 8 মাস পরে বিএনপি এবং জামাতের ভোট কমিছে, এনসিপির সামান্য কিছু বাড়িছে। তবে 62% মানুষ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না, তাই না? কারণ তারা হয় বলতে রাজি হয়নি, অথবা তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। এরা এই 1 বছরে তাদের উপর থেকে আগের সমর্থন হারা সরাই ফেলছে, আরও ফেলবে। বিএনপির জনসমর্থন, দলের জনসমর্থন 26.32% কমিছে। হে প্রভু হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী, ইয়া ক্যা হুয়া? এডিটর সাহেব অরিজিনালটা শুনে দেন একটু। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा लगती, ये देखिए। হ্যাঁ, ছাত্রী ইনস্টিটিউট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং এর হোয়াটসঅ্যাপ শাখার গলা পর্যন্ত পানি আগা। বিএনপিকে জিততে পারবে, তারা মনে করতেছে পারবে, কারণ আওয়ামী লীগের এই 7.3% ভোট তারা নিবে। কিভাবে তারা নিবে, কৌশল কি? আসেন সেটা একটু বুঝে দেখি। তারা তাদের নেতাদের একটা অংশকে মুজিব, ধানমন্ডি, 32 নম্বর আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আওয়ামী লীগের যে বয়ান সেটা ফেরি করার কাজে নামাই দিছে। আমরা জানি এই যে শেখ রুমিনুর রহমান, ফজা পাগলা, হাবিবুর রহমান হাবিব, এরা তো কেন্দ্রীয় পর্যায়ে, এমনকি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের ভোটার, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে তারা একই বয়ান ফেরি করিচ্ছে। শুনেন, এটা বগুড়ার শাহ আলম সাহেব করছে। কিন্তু সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। অথচ আজকে যারা বেহেশতের টিকিট দিতে চায়, জামাতের মধ্যে একটি নতুন সংগঠন করেছে হিন্দু জামাত, এটা কখনো সম্ভব? তারা এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে 3 দিনের ভুয়া আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্ব করে একটি রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দল, সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে, যেটা রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি না। এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিখতে হবে। এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করতে গেলে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগের তৎকালীন সভাপতি শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করা যাবে না। এই 2 নেতাকে অস্বীকার করে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলে, তো তাতে হয়তো এই 7%-এর 4-5% ভোট পাইতেও পারে, কিন্তু এটা পাইতে গিয়া আরো 8-10% নিজস্ব ভোট সে হারাবে। তাহলে আসলে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে? আপনারা বুঝতেই পারতেছেন যে যারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে এবং যারা বলতে চায়নি, তারাই আসলে ঠিক করবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। তো যাই হোক, এইটা আলোচনাটা বিস্তারিত আসার আগে বিএনপি দলটা কিভাবে ফাংশন করে সেটা একটু বুঝাই। তাইলে এই যে কেন এই রুমিনুর রহমানরা এই কাজ করে এটা বুঝতে পারবেন, এবং কিভাবে তারেক রহমানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত হয়
দলের মধ্যে, এটা বুঝতে পারবেন। আর এই পদ্ধতিটা বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা। আমি এটা বিএনপির সাথে কাজ করতে করতে গিয়ে আবিষ্কার করেছি। আসেন দেখি এটা কেমন। বিএনপিতে দুইটা কাজ করে। এক, সোশ্যাল কনফ্লিক্ট, যেটা সমাজে যে দ্বন্দ্বটা আছে সেটাকে ইন্টারনালাইজ করে ফেলে, মানে সেটা নিজের ভিতরে ঢুকে ফেলে, দলের ভিতরে ঢুকে ফেলে। মানে ধরেন সমাজে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, তো সেটাকে সে দলের মধ্যে নিয়ে ফেলে। আওয়ামী লীগের রাজনীতি করা উচিত এমন একটা দল তৈরি করে নিজের